ওকে, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা সবাইকে। জেনেসিস আউটলেয়ারের পক্ষ থেকে আজকের এই বিশেষ আয়োজনে জেনেসিসের পক্ষ থেকে, জেনেসিস আউটলেয়ারের পক্ষ থেকে এবং আমাদের জেনেসিস আউটলেয়ার টিম এবং আমি আমাদের সবার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে আমাদের এই নতুন আয়োজনে। প্রিয় চিকিৎসকবৃন্দ, আমরা জেনেসিস দীর্ঘ প্রায় 1 যুগ থেকে এমআরসিপি সেবাটা দিয়ে যাচ্ছি। আমাদের ডক্টর রিয়াজউদ্দিন দানিশ স্যারের হাত ধরে এই যাত্রায় এখন আমাদের ইনশাল্লাহ গত 1.5 বছর থেকে সংযোজন, যেটা জেনেসিস স্পেসেস প্রোগ্রামটা, আমরা মাঝে 1-2টা সেশন আমাদের অফ থাকার পরে আমরা আবারও নতুন করে খুব সুন্দরভাবে পুরোদমে আমরা পেসেস প্রোগ্রামটা রান করছি এবং আমাদের এখন রেগুলার ব্যাচ ইনশাল্লাহ চলমান, খুব ভালোভাবে রেগুলার ব্যাচটা চলছে এবং নতুন করে যারা আপনারা পার্ট 2 পাস করেছেন, আমরা আপনাদেরকে নিয়েই আমাদের নতুন আরেকটা বিশেষ আয়োজন। এটা হচ্ছে জেনেসিস বিগিনার্সদের যেই প্রোগ্রামটি, আজকে আপনাদের নিয়ে আমরা এই প্রোগ্রাম আয়োজন করেছি এবং আমাদের আমাদের জেনেসিসের জনপ্রিয় 3জন মেন্টর থাকবেন। আপনাদের ওভারঅল এই বেসটা এবং আমাদের রেগুলার বেস নিয়ে কথা বলবেন। আর আমরা হয়তো আপনারা হয়তো আমাদের পেসেস নিয়ে হয়তো আপনাদের রিভিউটা আমরা শুনে রাখি বা এটা আমরা সবসময় এটা আমলে নিয়ে থাকি। তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করছি আমাদের পেসেস প্রোগ্রামটাকে আমরা পার্ট 1 পার্ট 2-র মতো কিভাবে জনপ্রিয় করা যায় স্বল্প খরচে এবং আপনাদের যেই কাঙ্ক্ষিত যে কোয়ালিটি, সেটা নিয়ে আমরা ইনশাল্লাহ কাজ করছি এবং খুব দ্রুতই আপনারা পার্ট 1 পার্ট 2-র মতো পেসেস প্রোগ্রামটিও জেনেসিস ইনশাল্লাহ জেনেসিসের নাম শুনতে পাবেন, আশা রাখছি ইনশাল্লাহ খুব দ্রুত এটা শুনতে পাবেন। আর আমাদের পার্ট 2 আমরা অপ্রতিরোধ, এটা চলমান। আমরা এখন পর্যন্ত পার্ট 2-তে লাস্ট ডাইটে আমরা প্রায় 10 জন, এখন পর্যন্ত 10 জনের বেশি আমরা আমাদের বেচ থেকে পাশ করেছে। তো আমরা আশা করছি ইনশাল্লাহ আমাদের এই পাশ করা ডক্টরদের নিয়ে আমরা খুব দ্রুত ভালোভাবে ওনাদের বিগত সার্ভিসের মতো আমরা পেসেজ সার্ভিস সেবা দিয়ে যাব। তো এই মুহূর্তে আমি ডক্টর অনিক এহসান ভাইকে আহ্বান করছি। উনি আমাদের পেসেজ এর খুবই জনপ্রিয় একজন মেন্টর। আমি আহ্বান করছি উনি আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। ডক্টর অনিক এহসান ভাই। আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে? আমি কি স্পষ্ট কথা আছে? জি, শোনা যাচ্ছে। আমি ডক্টর ইহসান। আমি এখন অ্যাজ এ রেজিস্ট্রার কাজ করছি ঢাকা হসপিটালে। I've been working there for over 6 months now. So about Genesis has been one of the oldest coaching groups that has been helping us with preparation. Part 1. হ্যালো ভাইয়া, হ্যালো হ্যাঁ, ভাইয়া, বলেন স্যার। আপনার কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছে না। সবাই কি শুনতে পাচ্ছেন? কথাটা একটু অস্পষ্ট আসতেছে। ওকে, এখন কি আর শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমাকে বলেন। একটু বেটার। আপনি কি ভিডিও অন করতে পারবেন? ভিডিও অন করা। ভিডিও অন করা। আচ্ছা, ভিডিও তো আচ্ছা, ওকে। অন হচ্ছে? হ্যাঁ, ভিডিও দেখা যাচ্ছে না। হ্যাঁ, ভিডিও আপনাকে দেখছি না। অন করা থাকবে। I can see myself. আচ্ছা, আমি অন করতে দিচ্ছি। কথাটা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কথা শুনতে পাচ্ছি, একটু ভাঙা ভাঙা আসতেছে কথা। আচ্ছা, একটা সময় তাহলে একটা সেকেন্ড সময় দেন প্লিজ। হুম। ওকে, এখন কি কথা শুনতে পাচ্ছেন? এখন কি কথা শোনা যাচ্ছে স্পষ্ট? হ্যাঁ, কথা শোনা যাচ্ছে। বাকিরা ক্লিয়ার শুনতে পাচ্ছেন তো, না? আচ্ছা আচ্ছা ভাইয়া, কন্টিনিউ করেন, প্লিজ কন্টিনিউ করেন একটু। ওকে, আচ্ছা ঠিক আছে। আমি একটু জোরে বলি, আমি একটু বাইরে আছি, এর জন্য হয়তো কথাটা একটু কাটা আসছে। এখন কি শোনা যাচ্ছে কথা স্পষ্ট? হ্যাঁ, মানে স্পষ্ট না, একটু কথাটা একটু আচ্ছা, এটা শুনতে পাবো আর কি, বলেন, অসুবিধা নেই, মানে ক্লিয়ার না। ওকে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু শুরু করি আজকের জন্য আমাদের। আচ্ছা, জেনেসিস হচ্ছে গিয়ে আমাদের ঢাকার মধ্যে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট কোচিং, বা বাংলাদেশের মধ্যে বলতে পারেন সবচেয়ে পুরাতন কোচিং গুলোর মধ্যে একটা।
যেটা অনলি এমআরসিপি না, আমরা এক্সপ্রেস পার্ট 1, পার্ট 2, ইভেন এমডি, ইভেন বিসিএস পরীক্ষার জন্য বিসিএস হ্যাজ সার্ভড দ্য ডক্টরস ভেরি ওয়েল। এখান থেকে আমাদের উদ্দেশ্য বা টার্গেট এটাই থাকে যাতে আমরা একটা মডারেট কস্টে আমাদের ডাক্তার সোসাইটি যেটা আছে তাদেরকে একটা ভালো সার্ভিস দিতে পারি। আমি সেটা আপনি যারা দেখতে আছেন তারা সবাই জানবেন যে একটা ডাক্তারদের জন্য সবচেয়ে ডিফিকাল্ট দুটো সিচুয়েশন আমরা নিজেরাকে ফেস করছি। একটা হচ্ছে অল্প স্টার্ট ইয়ার এমবিবিএস প্রিপারেশন, এমবিবিএস এর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার প্রথম পড়াশোনা, প্রথম অ্যানাটমি ক্লাস, ফিজিওলজি ক্লাস, বায়োকেমিস্ট্রি ক্লাস, খুব ডিফিকাল্ট একটা সিচুয়েশন আমরা সবার জন্য। তখন আমরা একদম আমরা বুঝে উঠতে পারি যে সিস্টেম কিছুতে কোপ কিভাবে করবো। দ্যাট ইজ ওয়ান এক্সাম্পল। আরেকটা হচ্ছে এমবিবিএস পাসের পরের টাইমটা, যেটা খুবই খুবই ডিফিকাল্ট। এসিপিএস নিয়ে নিয়ে বিসিএস নিয়ে এমআরসিপি নিয়ে এসএনএম নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ব্যস্ত হয়ে যাই। এবং ওই একটা সময় দেখবেন যে আপনার সাথে আপনার বন্ধুদের একটা মত পার্থক্য তৈরি হচ্ছে। কেউ দেশে থাকবে, কেউ থাকবে না, কারো সরকারি চাকরি লাগবে, কেউ এসিপিএস দেবে, পিএমডি দেবে, কেউ মেডিসিনে, কেউ সার্জারিতে, কেউ ব্যাংক। এই ডিসিশন গুলো নেওয়া খুব ডিফিকাল্ট। এন্ড আমি সবসময় জেনেসিসকে সাপোর্ট করি বিকজ এই ডিফিকাল্ট সময়গুলোতে আমার নিজের যখন অ্যাডাপ্ট ইনটু সেন্টেন্স, তখন জেনেসিস থেকে একটা ভেরি গুড অ্যামাউন্ট অফ গাইডেন্স এর সাপোর্ট। তারা সবসময় ডাক্তারদের জন্য জিনিসপত্রগুলো খুব ইজিলি প্যারেটেবল ছিল আমাদের কাছে, যে আপনি এটা করতে চান তাহলে এইভাবে যান, তুমি গিভ প্রপার গাইডলাইন, এটা ভালো লাগছে না ঠিক আছে এটা বাদ দেবেন, আরেকভাবে শুরু করুন, গিভ প্রপার গাইডলাইন। এই জিনিসটা আমার যেটা মনে হয় যে জেনেসিস শুরু করার আগে অন্য কোনো কোচিং বা মেন্টরের কাছ থেকে আমরা এতটুকু সুবিধা পাইনি। দ্যাটস ওয়াই অলওয়েজ হ্যাভ বিন ভেরি মাচ গ্রেটফুল টু জেনেসিস। সো এখন আসেন যেটা আমাদের দেশের এখন সবচেয়ে বেশি ট্রেন্ডি এক্সাম, যেটা এমআরসিপি। কেন ট্রেন্ডি হচ্ছে? বিকজ খুব অল্প সময় আপনি একটা ডিগ্রি অর্জন করতে পারবেন, যেটা খালি বাংলাদেশে না, বিদেশেও প্রচুর ভ্যালু আছে। আপনি এমআরসিপি পাশ করলে বাংলাদেশে যে কোনো একটা বড় হাসপাতালে ইন্টারভি, আর আপনি বাংলাদেশ ছাড়া যে কোনো জায়গাতে যান, আপনি বাংলাদেশের যে কোনো একটা কর্পোরেট হাসপাতাল you can join as a registrar or as a specialist after you pass university basis. আর যদি বিদেশে যেতে পারেন, সুপার স্পেশালি ট্রেনিং যেটা বলে, সেটার দরজা আপনার জন্য খোলা, আপনি যদি ইউকে যান। ইভেন ধরেন কুয়েত, কাতার বা ইভেন মিডল ইস্টের অনেক দেশে এমআরসিপির প্রচুর ভ্যালু। সো আমার কাছে আপনি খুব অল্প সময় যদি একটা ভালো ডিগ্রি, একটা ইন্টারন্যাশনাল মানের ডিগ্রি অর্জন করতে চান, সেক্ষেত্রে এমআরসিপির কোনো বিকল্প নেই। এটা আপনি আরো অনেক জায়গা থেকে পর্যালোচনা করে দেখেন, আই থিঙ্ক ইটস দ্য বেস্ট প্রিপারেশন ফর। কেন? বিকজ এনসে দিয়ে আপনি খালি অস্ট্রেলিয়া যেতে পারবেন, ইউএসএ দিয়ে অনেক লেন্দি প্রসেস, তারপরে ম্যাপিং একটা প্রবলেম হয়। সো ওভারঅল জার্নি গুলো অনেক ডিফিকাল্ট, যেটা আমার কাছে মনে হয়। সেই তুলনায় এমআরসিপিটা পাস করা 2 থেকে 2.5 বছর সময় খুব ইজিলি সম্ভব। আমরা এখন যেটা দেখছি যে আমাদের কাছে যারা এক্সপিরিয়েন্স বা এনরোল করছে, যারা ভাইয়া পুরো আছেন, ধরেন 2 বছর 2.5 বছর ট্রেনিং হয়ে গেছে, যারা মোটামুটি ক্লিনিক্যালি ওরিয়েন্টেড, তাদের কাজ করা ইটস নট ভেরি ডিফিকাল্ট, জাস্ট হ্যাভ টু অ্যাডাপ্ট দ্য সিস্টেম। ওদের দেশের সিস্টেম, ওদের দেশের লিঙ্গুইস্টিক কিছু কথাবার্তা, ওদের দেশের কিছু ম্যানার্স নর্ম যদি আপনি জানতে পারেন, মেসেজ পাস করাটা বেশি ডিফিকাল্ট কিছু না। অ্যান্ড যেহেতু আমি এক্সপিরিয়েন্স প্রসেস ছিলাম, আমি সামনে তো আমি নিজে খেয়াল করেছি আমার 4 বছর 5 বছর এক্সপিরিয়েন্স সঙ্গে কতগুলো পেশেন্ট দেখেছি। বিশ্বাস করেন তার চেয়ে আমার থিসিস প্রিপারেশনের যে কত সময়, তাকে আমার ক্ষেত্রে আমি যে পরিমাণ বুঝে দেখি দ্যাট ইজ মাচ মোর দেন দ্য লাইফ অফ দ্য ফাইনাল প্রিপারেশন। অনেক বেশি বলে দেখা প্রত্যেক ইনস্টিটিউটের বের করা। It will give you immense amount of confidence for it. Part 2 বলেন, and this is one of the things because এত পেশেন্ট আমার মনে হয় যে কোনো স্কিল বা কোনো পরীক্ষার এত একটা পেশেন্ট আমরা শেষ করি। সো আমার মতে ইউনিভার্সিটি ইজ আ ভেরি গুড এক্সাম, আপনি ক্লিনিক্যালি অনেক শার্প হবেন। অ্যান্ড সেকেন্ড অফ অল আপনার ইজ, আপনি জানেন যে ইউনিভার্সিটি পেশেন্টের বেশ কিছু সিনারিও আছে। আমাদের চ্যাপ্টার শর্ট পেজ আমরা বলতেন at the part of neuro. After that, go to history technique, যেটাকে আমরা এনসিটি বলি বা লং ক্লিনিক্যাল কনসালটেশন। একটা বড় কেসে তখন একটা পেশেন্ট আপনার কাছে আসতে কোনো ভ্যাকসিন আর একটা পেশেন্ট আসলে উইথ অ্যাবডোমিনাল পেইন, 15 মিনিট সময় এবং প্রত্যেকটা জিনিসকে কাজ করে সুন্দরভাবে একটা লং হিস্ট্রি নেওয়া, একটা পেশেন্টের পা থেকে মাথা পর্যন্ত প্রপার এক্সামিনেশন, দেন কামিং আপ উইথ ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, ইনভেস্টিগেশন প্ল্যানিং। আপনার যখন 15 মিনিট সময় বুঝতে করতে শিখবেন, তখন আমাদের যে এসিপিএস বা এমবি পরীক্ষা আমাদের যে জি ভাইয়া, অনেক ভাইয়া, হ্যালো, সরি, জি সাউন্ডটা ভাইয়া একটু সবাই শুনছে না, এমনি সাউন্ডটা একটু অসুবিধা হচ্ছে। ওকে, আমাকে একটা সেকেন্ড সময় দেন তো ভাই, আমি সাউন্ডটা দেখি, একটু আপনি খালি বলবেন যে শোনা আছে কিনা, ঠিক আছে?
ওকে, আমি চেষ্টা করছি। সাউন্ডটা যে সবাই মেসেজ দিচ্ছে সাউন্ডটা ক্লিয়ার না, আমিও একটু আমি অস্পষ্টই শুনছি। ওকে ভাই, এখন কি শোনা যাচ্ছে বলেন তো, এখন কি শোনা যাচ্ছে? হ্যালো? এখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন একটু একটু বেটার, কিন্তু ফুল ক্লিয়ার না। ফুল হ্যাঁ ক্লিয়ার না? হ্যাঁ, এখন আচ্ছা আচ্ছা ভাই, আমি এখন কি শোনা যাচ্ছে ভাই, আমাকে বলেন তো, ভিডিও কি অন আছে? ভিডিও অন নাই, ভিডিও অফ, আর কথা কিন্তু স্পষ্ট না। খুব ভালো করে মনোযোগ না দিলে আচ্ছা কথা তাহলে চলে কিন্তু, না। ওকে, হ্যাঁ একদম মোবাইলে ফুল নেটওয়ার্ক দিয়ে চলছে, বুঝতে পারছি না অ্যাকচুয়ালি সমস্যা কোথায় হচ্ছে। আচ্ছা আ- আচ্ছা, এখন কন্টিনিউ করেন, এখন উপায় তো নাই, যেহেতু শিওর। বাইরে। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা, ইয়েস কন্টিনিউ করেন ভাই। ওকে। তো এটার জন্য যেটা বলছিলাম যে আসলে এমআরসি পরীক্ষাটার আর কোনো বিকল্প আমার কাছে নাই, কজ আমি নিজে একজন দিল্লি থেকে গত বছর করেছি। And আমি নিজে যখন একটা রোগী দেখি বা একটা পেশেন্ট সম্পর্কে মতামত দিচ্ছি, আমি দেখছি আই এম ওয়ে মোর কনফিডেন্ট দেন বিফোর। আমি এফসিপিএস এর আমার 4 বছর আমি এত পেশেন্ট কখনো দেখিনি যতটা আমার এমআরসি পেসিস এর জন্য আমি যখন 1 বছর ডিউরেশনের প্রিপারেশন নিয়েছি তখন আমার যত রোগী দেখতে লেগেছে। সো ইট উইল ডেফিনেটলি গিভ ইউ হিউজ অ্যামাউন্ট অফ কনফিডেন্স। সো আমার কাছে ইটস আ ভেরি গুড এক্সাম। এখন আসি জেনেসিসের ব্যাপারে। জেনেসিসে আমরা 4-5 জন মিলে, আমি আছি, আমাদের ডক্টর অখিল ভাই আছেন, ডক্টর ফয়সাল আছেন, আমরা পেসেসটা অনেকদিন ধরে দেখছি এবং আমাদের টার্গেট হচ্ছে গিয়ে দ্য বিগিনার স্টুডেন্ট। অনেক জায়গাতে আমরা অনেক বেশি স্টুডেন্ট নিয়ে ব্যাচ তৈরি হচ্ছে, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে গিয়ে আমরা 8-10 জনের বেশি একটা ব্যাচে কোনোভাবেই ইনকর্পোরেট করবো না, এবং যতটুকু পড়াবো পড়াটা খুবই ফ্রুটফুল হবে। এন্ড এটা যাতে বিগিনারদের জন্য ইজি হয়। আপনাকে আমি এমন একটা ব্যাচ নিয়ে কখনো শুরু করে দেবো না যারা অলরেডি ওয়েল প্রিপেয়ার্ড, এবং যাতে আপনার ওখানে খাপ খাইতে নিতে কষ্ট হয়। সো আমরা একদম জিরো থেকে আমাদের পেসেস প্রিপারেশন শুরু করব, যাতে সবার জন্য জিনিসটা ওয়ে ইজিয়ার অ্যান্ড ওয়ে প্যালেটেবল হয়। আমরা মেইনলি টার্গেট করছি যে আমাদের হচ্ছে কি মঙ্গলবার এবং শুক্রবার এই দুই দিন আমাদের মেইনলি ক্লিনিক্যাল ক্লাস হয়, যার মধ্যে কিছু বিগিনারদের জন্য ক্লাস যেগুলো হচ্ছে কি ধরেন লং ক্লিনিক্যাল কনসালটেশনের যে ক্লাসগুলো, কিছু কিছু ক্লাস আমরা জেনিক্সের যে আমাদের পেসার সেন্টার আছে সেখানে নেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা একটু ধীর স্থির ভাবে পেসেস এর ফরম্যাটটা যাতে আমরা আপনাদেরকে ওখান থেকে তৈরি করে দিতে পারি। একটা লং কেসের ফরম্যাট কিভাবে আপনি একটা বড় হিস্ট্রি, ধরেন একটা পেশেন্ট আপনার কাছে আসলো উইথ এপিক্সটেক্সিস, এটাকে আপনি ভেঙে 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 কিভাবে ডায়াগনোজ করতে পৌঁছাবেন সেটা আমরা আপনাকে চেষ্টা করবো পেসেস সেন্টারে বসে আপনাকে বোঝায় দিতে, যাতে আপনার খুব গরমে ওয়ার্ডের ভিতরে দাঁড়ায় ক্লাসগুলো করা না লাগে। And when we get that আপনারা মোটামুটি প্রিপেয়ার্ড, আপনারা এখন পেশেন্ট হ্যান্ডলিং করতে পারছেন, আপনাদের ইংলিশটা খুব সুইফট হয়ে গেছে এবং আপনাদের হ্যান্ড মুভমেন্ট জেস্টার সব ভালো আছে, উইল স্টার্ট টেকিং ক্লিনিক্যাল ক্লাসেস। ক্লিনিক্যাল ক্লাসেস আমাদের প্ল্যান, আমরা ঢাকা মেডিকেল, বিএসএমএমইউ, এই দুটো জায়গায় মেনলি আমরা লং কেস গুলো দেখাই। এটা ছাড়াও এনআইসিভিডি, এনআইটিসিএইচ, নিমস সব জায়গাতে আমরা ঘুরে ফিরে ক্লাস নেব। সো আই রিয়েলি হোপ যে ক্লাসগুলো আপনার জন্য ফ্রুটফুল হবে, এন্ড উইথ টাইম আমরা চেষ্টা করবো আপনাদেরকে আমাদের পুরো জিনিসটা দেওয়ার, দ্যাটস দ্য মেইন ক্রাইটেরিয়া, যাতে আপনারা একটা ছাপা একটা জিনিসের আন্ডারে এবার সেই পার্ট 1 পার্ট 2 এর জন্য আপনারা আপনাদেরকে আমরা যেভাবে সার্ভ করছি, উইল ট্রাই আওয়ার বেস্ট যাতে টেস্টের জন্য আপনার একটা ফ্রুটফুল একটা সুন্দর প্রিপারেশন জিনিসের সাথে নিতে পারেন। আমাদের মেন্টররা খুবই অ্যাপ্রোচেবল, যে কোনো সমস্যা, যে কোনো অসুবিধা, যে কোনো কিছু, ভাইয়া বুঝছি না পারছি না আবার দেখা দেন, ইউ আর অলওয়েজ ভেরি হেল্পফুল টু আওয়ার ডক্টরস। আমাদের মেইন টার্গেটই থাকবে টু সার্ভ ইউ, যাতে আপনারা একটা প্রপার প্রিপারেশন এর জন্য আমাদের সাথে নিতে পারেন। তো আজকে আর বেশি কথা বাড়াবো না, থ্যাংক ইউ সো মাচ, সবাইকে বারবার ওয়েলকাম করছি। আই হোপ যে আপনারা সবাই জেনেসিস স্পেসের সাথে যুক্ত হবেন, and we'll try our best to serve you, give your utmost service। শিলচর আপনার সাথে দ্রুত দেখা হবে সবার সাথে। যারা মনে করছেন যাদের পেশেন্স নিয়ে কোন রকমের ডাউট আছে, কি করবেন বুঝতে পারছি না, কোন কোচকে যাবো বুঝতে পারছি না, প্লিজ টক টু আস ডিরেক্টলি। আপনারা জেএস এর অফিসে এসে কথা বলতে পারেন। আমাদের ডক্টর তাহের ভাই আছেন, উনি আমাদের পেশেন্স সিস্টেমটা পুরোটা দেখছেন। ভাইয়া খুবই কোঅপারেটিভ, খুবই হেল্পফুল মানুষ। যে কোনো সমস্যা, কোনো কিছু বুঝছি না, কোনো ডাউট, দুই একটা ক্লাস করে দেখতে চান যে এই জিনিসটা হোল সিস্টেমটা কিভাবে রান করে, ইউ আর মোস্ট ওয়েলকাম। সো আজকে আর কথা বাড়াচ্ছি না, থ্যাংক ইউ সো মাচ, সাইনিং অফ টুডে। বাকি মেন্টররা আমাদের কথা বলবেন, এখন আমি ওয়ার্ডেনে কথা বলার সুযোগ দিচ্ছি, আপনার সাথে ইনশাআল্লাহ দ্রুত দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ তাহের ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অনেক অনেক ধন্যবাদ ডক্টর অনিক এহসান ভাইকে, খুব সুন্দর করে উনি একটা দিক নির্দেশনামূলক আলোচনার জন্য। আমাদের জেনেসিস স্পেসেস এর খুব জনপ্রিয় একজন মেন্টর অনিক এহসান ভাই, উনি খুবই ডেডিকেটেড একজন মানুষ, খুবই সিনসিয়ার একজন মানুষ, এবং
ওনার ক্লাসটা সবাই খুবই এনজয় করেন। তো ইনশাল্লাহ আপনারা যারা প্ল্যান করছেন আশা করি এই একটা সুন্দর ক্লাস আপনারা মিস করবেন না, এবং আপনারা চাইলে যদি আপনাদের একটা ক্লাস দেখতে চান আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ওই ব্যবস্থা করে দিব। যদিও সব সেন্টারে এই সুযোগটা নাই, আপনারা চাইলে আমাদের একটা ক্লাসে আপনি অংশগ্রহণ করতে পারেন। এবং পার্ট 1 পার্ট 2 এর মতো আশা করছি ইনশাল্লাহ আপনারা একটা ভালো সিদ্ধান্ত নিয়ে আপনারা আপনাদের এই পেসের জার্নিটা শুরু করতে পারবেন। অনিক এহসান ভাইয়াকে আবারও অসংখ্য ধন্যবাদ এবং শুকরিয়া জানাচ্ছি। উনার ব্যস্ত সময়ে আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করে প্রোগ্রামটাকে সুন্দর মণ্ডিত করার জন্য। ওকে, তো এই পর্যায়ে আমি কথা বলবো আমাদের জেনেসিসের আরেকজন জনপ্রিয় মেন্টর, সবাই সবার পছন্দের একজন মেন্টর ডক্টর ফয়সাল ফয়সাল ভাইকে। আমি ফয়সাল ভাইকে আহ্বান করছি। উনি আমাদের যে নতুন ব্যাচ বিগিনার্সদের জন্য যে ব্যাচটা আসছে এবং ওভারঅল পেসেস রেগুলার ব্যাচ নিয়ে কথা বলার জন্য। আচ্ছা, প্রথমে শোনা যাচ্ছে? Hello? শোনা যাচ্ছে, শোনা হ্যাঁ, যাচ্ছে। ধন্যবাদ তাই ভাই। আচ্ছা, প্রথমে সবাইকে শুভকামনা জানাই, এবং যারা জয়েন করেছেন কষ্ট করে আমাদের এই স্পেশাল সেশনের জন্য সবাইকে শুভকামনা। আপনাদের পেসেস জার্নিটা সুন্দর হোক। তো অনেক ভাই প্রথমেই হচ্ছে সুন্দরভাবে বলে দিয়েছেন যে আসলে জেনেসিসটা কি, জেনেসিসের আহ, কিভাবে আমরা আপনাদের সাথে থাকার চেষ্টা করি। তো জেনেসিস স্পেসিস নিয়ে নতুন যে ব্যাচ এবং হচ্ছে কারেন্ট যে ব্যাচ চলতেছে সেটা সম্পর্কে কিছু বলি। তো আমাদের যে রেগুলার একটা কিন্তু ব্যাচ চলতেছে, প্রায় আমরা কন্টিনিউ করতেছি এবছর শুরু থেকেই, এবং এই মাসেও আমাদের হচ্ছে অলরেডি ব্যাচ শুরু হয়েছে। এবং আপনারা যদি আমাদের যে ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে ওখানে থাকলে আপনারা দেখতে পারবেন যে আসলে আমরা আমাদের অ্যাক্টিভিটি গুলো ওখানে দেখা যায়। এবং আমরা যে এই সপ্তাহে এনআইসিবি তে যে ক্লাস হলো, হ্যাঁ, আমরা আমরা কি ধরনের সাপোর্ট দেওয়ার চেষ্টা করি বা আমরা কি ধরনের কেস দেখানোর চেষ্টা করি সেগুলো আপনারা মোটামুটি একটা এখান থেকে আইডিয়া পেয়েছেন আশা করি। আর তারপরে হচ্ছে এই রেগুলার ব্যাচটা তো আমাদের আছে, যে 6টা ক্লাস থাকে, এর মধ্যে 4টা ইনস্টিটিউট বেস যে ক্লাস হয়, ঢাকা মেডিকেল, এনআইসিবিডি, নিমস, এনআইডিসিএইচ এবং হচ্ছে বিএসইউ মিলিয়ে এই 5টা সেন্টার মিলিয়ে চেষ্টা হয় যে যে কোনো জায়গায় 4টা ক্লাস নেয়ার। এবং হচ্ছে মাঝখানে সুযোগ থাকে যে হচ্ছে সপ্তাহের মাঝখানে একদিন টুইসডেতে কমিউনিকেশন ক্লাস। এবং আপনারা জানেন যে জেনেসিসে একটা মাত্র সুবিধা আছে যে এখানে কিন্তু অনলাইন অফলাইন আপনি যেভাবেই চান সেভাবেই কিন্তু আপনি হচ্ছে ক্লাসে জয়েন থাকতে পারবেন। তো এটা তো হচ্ছে আমাদের রেগুলার ব্যাচ, যারা মোটামুটি প্রিপারেশন নিচ্ছেন বা একটু অ্যাডভান্স দিকে চলে যাচ্ছেন তাদের জন্য এই ব্যাচটা। কিন্তু দেখা যায় যে আমরা নতুন ব্যাচ যখন নতুন মাস যখনই আসে তখন দেখা যায় 1-2 জন এনথুজিয়াস্টিক থাকেন যারা হচ্ছে একদম নতুন, এবং তারা এসে দেখা যায় যে আসলে কিছুটা খেই হারিয়ে ফেলেন, যেটা আমাদের গত ক্লাসেও হয়েছে। এবং যারা এসেছেন তাদেরকে আমরা হচ্ছে সাধুবাদ জানাই যে তারা হচ্ছে প্রথম দিনেই আসে একটু একটু কঠিন ক্লাস হয়ে গেছে। কিন্তু তাদের এই সমস্যাগুলো আসলে থাকবে না বা থাকতো না যদি হচ্ছে আমাদের যে নতুন যে আকর্ষণ সেটা হচ্ছে যে জেনেসিস স্পেসেস ফর বিগিনার্স। এটা আমরা ঈদের আগে থেকেই বলে আসছিলাম যে আমরা এরকম শুরু করব। আমরা মাঝখানে কিছুদিন 1-2টা ক্লাসও নিয়েছি, এখন আমরা হচ্ছে আবার এরকম একটা ডেডিকেটেড ব্যাচ, যারা নতুন শুরু করতে চান তাদের জার্নিটা, যারা একদম নতুন তাদের জন্য হচ্ছে আমরা যে ব্যাচটা আমরা অফিসিয়ালি শুরু করতে যাচ্ছি। প্রতি বুধবারে একটা করে ক্লাস হবে, টোটাল 4টা ক্লাস। এবং এই সেট আপটা সম্বন্ধে একটু বলি যে সেট আপটা হচ্ছে দেখা যায় যে সপ্তাহে একদিনে করে ক্লাস হবে। এখন এই ক্লাসটা ইনিশিয়ালি আমরা যেটা করতে চাই যে আমাদের যে ডেডিকেটেড পেসেস সেন্টার আছে জেনেসিস এর মধ্যে সেখানেই শুরু করা, ক্লাসটা শুরু করার জন্য। কারণ হলো অবশ্যই পেসেস একটা স্কিল বেসড এক্সাম এবং এখানে আমার হ্যান্ডস অন ট্রেনিং এর দরকার আছে। কিন্তু ইনিশিয়ালি যেটা হয়, শুরুতে গিয়ে আসলে আমি একটা পেশেন্টকে কিভাবে কমান্ড করতে হবে আমার, হ্যালো, জি, আমরা জি কিভাবে জি কমান্ড, হ্যাঁ, শোনা যে কি, যায়, শোনা যায়, শোনা যায়। যে কিভাবে আমরা হচ্ছে একটা পেশেন্টকে আমরা কমান্ড করতে হয়, যে সে কি ফলো করবে, কি কমান্ড গুলো দিতে হবে, এগুলো দেখা যায় শুরুতে একটু হেসিটেশন কাজ করে। তো দেখা যায় যারা একদম বিগিনার তাদের যেহেতু হেসিটেশন গুলো থাকে, এই হেসিটেশন গুলো কাভার করার জন্য কিন্তু আসলে আমাদের এই নতুন ব্যাচ। এবং এখানে আমরা যেটা চেষ্টা করব, এখানে যে বেসিসে যে ডিটেল স্ট্রাকচারটা আছে, অ্যাকচুয়ালি অনেকেই প্রিপারেশন শুরু করে দেন কিন্তু তার
যে মার্কশিট যেটা থাকে বা তার যে অ্যাসেসমেন্ট শিট থাকে সেখানে কি কি টপিক আছে এবং কোন কোন জিনিসে আসলে সে মার্ক পাবে আর কোনটাতে মার্ক পাবে না, এই জিনিসটাই আসলে অনেকের জানা থাকে না। দেখা যায় 2-3 মাস কোচিং পার হয়ে গেছে কিন্তু এখন সে আসলে এটা সম্পত্তি ইকুইপ না। তো এটা থাকলে দেখা যায় প্রিপারেশন আসলে কখনোই আপনার ফ্রুটফুল হবে না। 2 নম্বরে যেটা হলো এখানে হচ্ছে আমরা যে বেসিক ইনফরমেশন গুলা, যেমন একটা কমিউনিকেশনের ক্ষেত্রে যে স্ট্রাকচার আছে, শুরুতেই আসে আপনাকে আমি সাগরে ফালাই দিলাম যে ভাই একটা কেস করেন। আসলে এটা করতে গেলে কিন্তু আপনি যেরকম হেসিটেশন ফিল করবেন, যারা অ্যাডভান্স আছে তাদেরও এটা মাঝে মাঝে বিরক্তি ফিল করে, যেটা সত্য কথা। তো শুরুতেই যদি আমরা আপনাদেরকে হচ্ছে যে ইনফরমেশন গুলো দিয়ে দিই, একটা স্ট্রাকচার দিয়ে দিই যে আপনি এই স্ট্রাকচারটা ফলো করেন, এই স্ট্রাকচারটা ফলো করে আমাদের সেন্টারে আপনি হচ্ছে 1-2টা ক্লাস করেন, এরপরে আপনি যখন হচ্ছে বাকিদের সাথে ক্লাস করবেন তখন এটা আসলে আপনি অনেক বেশি বেনিফিটেড হবেন এবং হচ্ছে যারা পুরাতন আছেন তারাও এটা বেনিফিটেড হবেন। না হলে দেখা যায় একটা ডিভাইডেশন তৈরি হয়ে যায়, যে একটা গ্রুপ ভালো থাকছে আর একটা গ্রুপ হেসিটেশনের কারণে আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে। সো আমাদের ট্রাই থাকবে নতুন যে ব্যাচটা, এটার মধ্যে আমরা চেষ্টা করব যে বেসিক ইনফরমেশন গুলো দিয়ে দেওয়া, সকল ইনস্ট্রাকশন গুলো দিয়ে দেওয়া, মানে মোটামুটি আমরা নিজেদের যখন পেসেস জার্নি শুরু করি তখন যেই জিনিসগুলো আমাদের হচ্ছে কষ্ট করে অর্জন করতে হয়েছে, আমরা চাচ্ছি সেগুলো আপনাদের মোটামুটি স্পুন ফিডিংই বলা যায়, যে আপনাদের মুখে তুলে দিব যে এইভাবে ইনস্ট্রাকশন দিবেন, এইভাবে প্যাটার্ন গুলো ফলো করবেন। হ্যাঁ, যদি একদম সিম্পল ভাবে বলতে চাই তাহলে আমাদের টার্গেট এটাই। এরপর হচ্ছে একটা আমাদের যে এনভায়রনমেন্টটা এটা ডেফিনেটলি সাপোর্টিভ, যারা অলরেডি ক্লাস করতেছেন তারা জানেন। হ্যাঁ, এখন পেসেসে একটা জিনিস থাকে যে এখানে হচ্ছে মেন্টরের থেকে আপনার যারা ক্যান্ডিডেট তারা বেশিরভাগ ক্ষেত্রে সিনিয়র থাকতে পারে, কিন্তু এইটা কিন্তু যে কোনো ক্লিনিক্যাল পরীক্ষার ক্ষেত্রে হতে পারে। এটা দেখবেন আমাদের এখানে এনভায়রনমেন্ট খুবই সাপোর্টিভ, এবং আমরা এখানে কাউকে ক্রিটিসাইজ করা না, বরং এখানে আমরা দেখি যে হচ্ছে কিভাবে একজনের দুর্বলতা গুলোকে সে কিভাবে কাটিয়ে উঠতে পারে, আমরা সেই চেষ্টা করি। এবং এখানে সবসময় আমরা একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করি, যাতে হচ্ছে যে মাসের শুরুতে আমরা তাকে যেভাবে পেয়েছি মাসের শেষে গিয়ে অন্তত যেন উনি কি অন্তত সেই জায়গায় যেন না থাকে, অন্তত কিছুটা সামনে এগিয়ে যেতে পারেন। তো আমরা সবসময় চেষ্টা করি যে যারা থাকেন আমাদের ব্যাচগুলোতে তাদেরকে আমরা এভাবে সাপোর্ট দিয়ে যাওয়ার, এবং হচ্ছে এখানে কোনো একটা ফিয়ার কাজ করবে না, কোনো হেসিটেশন কাজ করবে না। এখানে নিজের মতো করে নিজের একটা ফ্যামিলি এনভায়রনমেন্টে নিজের একটা সার্কেলের মধ্যে যেন প্র্যাকটিস করতে পারেন, এই এই আমাদের একটা ইচ্ছা থাকে। আর এরপর আরেকটা যেটা হচ্ছে যে অনলাইন আর অফলাইন দুইটাই ফ্যাসিলিটি আছে, যেহেতু বললাম এই ফ্যাসিলিটি কিন্তু সবাই দিতে পারবে না, যেটা সত্য কথা। এটা যেহেতু জেনেসিস এর একটা ফিক্সড সেন্টার আছে, সেক্ষেত্রে আমাদের পক্ষে এটা পসিবল দেওয়া। কারণ এটা সবসময় বলি যে হচ্ছে যখন আপনি সামনাসামনি কমিউনিকেশন করবেন আর যখন অনলাইনে জুমে বসে করবেন, দুইটা কিন্তু অনেক ডিফারেন্স আছে। সেটা যখন মানুষ পরীক্ষা দিতে যায় তখন অ্যাকচুয়ালি বুঝতে পারে, এর আগে বুঝতে পারে না। ঠিক আছে, বা যখন মক দেয় তখন বুঝতে পারে, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে যায়। সো আপনারা সামনাসামনি কমিউনিকেশন করা যে আসলে কি ফজিলত, সেটা আসলে আপনারা যদি জেনেসিসে করেন তারপরে আপনারা বুঝতে পারবেন, তার আগে বুঝতে পারবেন না। সো আপনাদের যারা শুনতেছেন তাদের প্রতি একটা ইনভাইটেশন থাকবে যে অন্তত আমাদের এখানে সেন্টারে একদিন ক্লাস করে দেখেন যে আসলে কিরকম হয়, তারপরে না কম্পেয়ার করতে পারবেন। হ্যাঁ, তো যারা বিগিনার আছেন তাদের প্রতি আমার সকলে আমাদের যে ফ্যাসিলিটি গুলো আছে বা কি সুবিধা এগুলো আপনাদের বললাম, যে এগুলো নিয়ে কি আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কি, না থাকলে কমেন্ট করতে পারেন যদি যারা যুক্ত আছেন এর মধ্যে। আচ্ছা, অনলাইন ফেসবুক যারা দেখছেন আপনারা হ্যাঁ, কাইন্ডলি কমেন্ট করতে পারেন। কমেন্ট করতে কমেন্ট পারেন বা ইনবক্স করতে পারেন কোনো। দরকার হলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানেও কমেন্ট করতে পারেন। ওকে। আর উম, আচ্ছা, আপনারা দেখতে থাকুন। তবে আমি কিছু কথা, যেহেতু হচ্ছে যেহেতু সেশনটা বিগিনারদের জন্য দুই একটা টিপস একটু দেই, আপনারা এর মধ্যে কমেন্ট করতে থাকুন। তো দুই একটা টিপস যেটা আমি দিব, যে আসলে হচ্ছে প্রথম কথা বিগিনাররা কি কি মিস্টেক করে। হ্যাঁ, এই মিস্টেক গুলা নিয়ে একটু দুটো কথা বলি এর মধ্যে, অল্প সময়ের মধ্যে 2-3 মিনিটের মধ্যে। তো প্রথম কথা হচ্ছে তারা আসলে স্ট্রাকচার বোঝে না, যে আমার এখানে কয়টা স্টেশন, কোনটা কোনটা স্কিল আমার টেস্ট হচ্ছে, আর কোনটা কত মার্ক থাকে, কি করলে মার্ক কাটে। সো প্রথমে হচ্ছে যে এই স্ট্রাকচারটা বোঝা দরকার। এই স্ট্রাকচারটা আপনি যখন একজন মেন্টরের সাথে থাকবেন অথবা কোনো কোচিং এ থাকবেন, আসলে তখনই আপনি কিন্তু এই জিনিসগুলো ইজিলি ক্যাচ করতে পারবেন, না হলে এগুলো আসলে নতুন জিনিস বোঝা টাফ। 2 নম্বর হচ্ছে ফোকাস করে খুব থিওরির উপর। আমরা জানি পার্ট 1 এবং পার্ট 2 এই দুটাই কিন্তু হচ্ছে মোটামুটি থিওরি বেসড।
এবং এখানে আপনাকে অনেক নলেজ গেইন করতে হয়। কিন্তু যখন আপনি পেসে চলে আসবেন তখনও যদি আপনি চিন্তা করেন যে আমি আগের মতোই বই পড়ে হামাক পড়ে কোশ্চেন ব্যাংক সলভ করে আসলে আপনি পেরে যাবেন, হ্যাঁ, এটা কিন্তু আসলে পসিবল না। এখানে কিন্তু আপনাকে ক্লিনিক্যাল স্কিলের উপরই ফোকাস করতে হবে। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন যে হচ্ছে আমাদের যে বিগিনার্সদের জন্য যে ব্যাচ, ওখানে কয়দিন ক্লাস হবে কাইন্ডলি বলবেন। আচ্ছা, আমাদের যে বিগিনারদের জন্য যে ব্যাচ এই মাসে যেটা শুরু হতে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের টোটাল ক্লাস হবে 4টা। আমাদের রেগুলার ক্লাস যেহেতু মঙ্গলবার এবং শুক্রবারে হয়, আমাদের প্ল্যান এই ক্লাসগুলো হচ্ছে বুধবারে নেওয়ার। এবং এই ক্লাসগুলো আমরা চেষ্টা করব ইনিশিয়ালি সেন্টারে নেওয়ার, যখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে হ্যাঁ এখন আমি ওয়ার্ডে গিয়ে বা হচ্ছে হসপিটালে গিয়ে কেস দেখার জন্য আমি কনফিডেন্ট, আমরা চেষ্টা করব তখন দেখানোর। তবে অ্যাটলিস্ট একটা বা দুইটা ক্লাস আমরা অবশ্যই যেটা আমরা ওয়ার্ডে নেওয়ার চেষ্টা করব। আর ইনিশিয়াল ক্লাসগুলো যেখানে হচ্ছে আমরা আপনাদের বুঝিয়ে দিব স্ট্রাকচার গুলা, সেগুলা আপনার হচ্ছে এগুলো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়া কিছু নেই, এগুলো আমরা সেন্টারে বসে আপনার হচ্ছে যে কোয়েরি গুলো থাকবে প্রিপারেশন শুরু করার জন্য, সেগুলাই হচ্ছে আমরা একদম সেন্টারে নিব। আর এরপরে যখন আমরা আপনাদের একটা দেখানোর জন্য যে আসলে আমরা জেনেসিসে কিভাবেও প্র্যাকটিক্যালি ক্লাসগুলো নেই, সেটার জন্য অবশ্যই আমরা আপনাদেরকে একটা ক্লিনিক্যাল সেশনের আয়োজন করব। আর এর আগে আমরা আপনাদের যে বেসিক গুলো আছে এগুলো বোঝানোর জন্য সেন্টারে ক্লাস নিব। আশা করি কোশ্চেন অ্যান্সার পেয়েছেন। তো এরপরে যেটা বলছিলাম যে মিস্টেক্স এর মধ্যে একটা হচ্ছে যে এখানে কমিউনিকেশন গুলোকে নেগলেক্ট করা হয়, ক্লিনিক্যাল নিয়ে আলোচনা করা হয়। আচ্ছা, আমাদের সাথে আকিল ভাই মনে হয় জয়েন করেছেন, ভাইকে দেখতে পাচ্ছি। তো আমি অনেকক্ষণ কথা বললাম, ভাই কিছু বলুক মনে হয় আমার এখন। ভাই যদি বলতেন। আচ্ছা ফয়সাল ভাই, আপনি কি শেষ করে পেলেন? কতক্ষণ লাগবে তাহলে? ভাইয়াকে দিচ্ছি। আচ্ছা, আমি তাহলে আর 1-2 মিনিট জাস্ট আচ্ছা, একটু শেষ করে একটু আপনি বলি, তাহলে পরে। ভাইকে জি, বলছে ভাইকে। জি। আচ্ছা, তো যেটা বলছিলাম তারপরে যেটা একটা দেখা যায় যে প্র্যাকটিস ইন আইসোলেশন, হ্যাঁ, এটা একটা বিশাল প্রবলেম কিন্তু। যে বিগিনার্স আমাদের দেখা যায় কি একা একা পড়ার অভ্যাস থাকে, তারপর দেখা যায় একা একা ওয়ার্ডে গিয়ে ফাইলটা তুললাম, তুলে একটু পেশেন্ট গুলো দেখে ফেললাম, বা ফাইন্ডিং কি আছে, লিভার আছে, একটু পালপেট করলাম, এইভাবে কিন্তু আসলে আপনার প্রিপারেশন হবে না। হ্যাঁ, আপনার এখানে কিন্তু স্মল গ্রুপ, বড় গ্রুপ না, আবার বাজার বানানো যাবে না। আপনার হচ্ছে ম্যাক্সিমাম 2 থেকে 4 জন নিয়ে একটা স্মল গ্রুপ নিয়ে আপনি যদি প্রিপারেশন করেন, যেখানে একজন পরীক্ষার্থী থাকবেন, রোল প্লে করবেন, একজন এক্সামিনার থাকবেন, আর একজন অবজারভার থাকবেন, যদি এরকম করে করতে পারেন তাহলে আপনার জন্য ভালো হয়। আইসোলেশনে প্র্যাকটিস করে প্রেসেসে লাভ হবে না। 2 নম্বর হচ্ছে নট টাইমিং, মানে হচ্ছে আপনি কেস দেখতেছেন অনেকক্ষণ দেখলেন, কিন্তু একটা অ্যাবডোমেন 6 মিনিটে শেষ করতে হবে, আপনি সেটা করলেন না, না করে 10 মিনিট ধরে ভালো করে যাইতে যাইতে পেশেন্টকে পালপেট করলেন। এটা করলে আপনার কিন্তু আপনার পেসেসের জন্য যে ফোকাস স্কিল সেটা কিন্তু আপনার ডেভেলপ হলো না। এরপর হচ্ছে দেখা যায় যে মানে হ্যান্ডস অন প্র্যাকটিসটা শুরু করতে দেরি করে, যেটা বললাম থিওরির উপর বেশি জোর দিতে গিয়ে দেখা যায় যে কোচিং এর উপর বা কোচিং বলছি মানে প্র্যাকটিক্যালের উপর বেশি জোর দেওয়া হয় না। তো দেখা যায় পরীক্ষার আগে 3 মাস ভরে বাসায় পড়েই, আর লাস্টে 2 মাসে এসে একটু দৌড়াদৌড়ি করে এদিক সেদিক। এতে করে আপনার প্রিপারেশন কমপ্লিট হবে না। আর একটা হচ্ছে নট সিকিং ফিডব্যাক, যে মেন্টরদের থাকার সাথে সুবিধাই কি, যে হচ্ছে আপনি একটা ফিডব্যাক পাবেন, আপনি কি করলেন, ঠিক করলেন, ভালো করলেন না ভুল করলেন, না আপনার প্রিপারেশন কোন দিকে যাচ্ছে, এইটা জানার জন্য আসলে একটা ফিডব্যাক দরকার। আর এই ফিডব্যাকটার জন্য হচ্ছে আপনার মেন্টর দরকার। তো আমি আর কথা পারবো না, আমি প্রথম আকিল ভাইকে আহ্বান জানাচ্ছি। ভাই আপনাদেরকে, ভাই অনেক পুরো আগে থেকেই আমাদের জেনেসিসের সাথে আছেন, তো ভাইয়ের এক্সপিরিয়েন্সটা আরো বেশি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ শোনার জন্য। তো ভাইকে আমি জানাচ্ছি ওকে, আমন্ত্রণ। আমি ডক্টর ফয়সাল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, খুব সুন্দর করে নতুনদের জন্য বা যারা রেগুলার আছেন একটা নির্দেশনার জন্য। তো এই মুহূর্তে আমরা আবারও আসবো ফয়সাল ভাইয়ের কাছে শেষে। আকিল আল ইসলাম ভাইয়া বেশ ব্যস্ত মানুষ, উনি একজন আমাদের পুরাতন মেন্টর এবং বা মূলত আমাদের যেই পেসেস প্রোগ্রামের সেকেন্ড ইনিংসটা, এখন আমরা কিন্তু সেকেন্ড ইনিংসে আছি। আমাদের ফার্স্ট ইনিংস রিয়াজুদ্দিন দানেশ ভাইয়ের পরে আকিল আল ইসলাম ভাইয়া উনি সুন্দর করে গুছিয়ে আমাদের পেসেস প্রোগ্রামটা শুরু করেছেন, এবং আমরা ভাইয়ার তত্ত্বাবধানে সার্বিক পরামর্শে এবং অ্যাক্টিভ পার্টিসিপেশনে ইনশাল্লাহ আমরা আমাদের এই প্রোগ্রামগুলিকে আরো বাহ, সুন্দর এবং পরিমার্জিত এবং এটাকে আরো পরিবর্ধিত করার প্রয়াসে আছি। তো আমি ভাইয়াকে আহ্বান করব, উনি আমাদের যে রেগুলার ব্যাচ এবং যে এখন নতুন করে পেসেস বিগিনার্সদের জন্য যে ব্যাচটি শুরু হবে, এই ওভারঅল নতুনদের উদ্দেশ্যে উনি কিছু বলার জন্য। আর আমাদের যে নতুন পেসেস ফর বিগিনার্স, এটা ফয়সাল ভাই অলরেডি বলেছেন, এটা আমাদের সেন্টারে আপনার ধরে ধরে আপনাকে কিভাবে আপনি একটা একটা প্রসিডিউর আপনি কিভাবে প্রসিড করবেন। আমরা স্বভাবত ইংলিশে একটু দুর্বল এবং এখানে ইনস্ট্রাকশন গুলো আসলে ভিন্ন। হ্যাঁ, এবং এখানে অনেকগুলা টার্ম যেগুলো আমরা
পরিচিত না। আমরা মেডিকেলে পড়াশোনা করলেও অনেকগুলা টার্মের সাথে আমরা খুব বেশি অভ্যস্ত না। তো এই জিনিসগুলো আপনি যদি অল্প সময়ে এগুলা ক্লিয়ার করে নিতে পারেন, এটা আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ। এবং এই টোটাল আইডিয়াটা আমার মনে হয়েছে আমরা যখন প্রস্তুতি শুরু করি বা এখন আমরা প্রস্তুতি নিচ্ছি, তো আমার মনে হলো এই জিনিসটা ধরতে আমার যেই ৩-৪ মাস সময় লাগছে, এই সময়টা আমরা ইনশাল্লাহ আমরা ১ মাসে ৪টা-৫টা ক্লাসের মধ্যে আমরা ইনশাল্লাহ এটা আপনাকে দিয়ে দিব। এরপরে আপনি আপনার বাকি সার্ভিসটুকু আপনি কি জেনেসিসের সাথে কন্টিনিউ করবেন, নাকি আপনি সার্ভিসটুকু জেনেসিস থেকে সেবা নিবেন, নাকি আপনি অন্য কোনো সেন্টারের সাথে যুক্ত হবেন, সেটা আপনি পরে ডিসিশন নিতে পারবেন। আর আমাদের কোনো ক্লাস আপনি যদি দেখতে চান, সেক্ষেত্রে ইনশাল্লাহ একটা ক্লাস আমরা আপনাকে দেখার ব্যবস্থা করে দিতে পারবো। তো আমি এই পর্যায়ে ডক্টর আকিল আল ইসলাম ভাইয়াকে আহ্বান করব, ভাইয়া ওভারঅল আমাদের এই পিএসএস প্রোগ্রাম এবং বিগিনার্স রেগুলার দের নিয়ে কিছু বলার পরামর্শ দেওয়ার জন্য। সালাম আলাইকুম এবং সকলকে শুভেচ্ছা যে আজকের এখানে যারা শুনছেন এবং যারা শুনবেন সকলকে শুভেচ্ছা। আমি প্রথমেই অত্যন্ত আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডক্টর ফয়সালকে। আমি আসলে ওর শেষ দিকে কথাগুলো শুনতেছিলাম, খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ দিক নিয়ে ও কথা বলতেছিল। আমার মনে হয় আমি সবাইকে এই কথাগুলো বলি যে আমরা যেই ভুলগুলা করি সেই ভুলগুলা নিয়েও বারবার বলতেছিল। আমি এর আগে থেকে ওর কথাগুলো শুনতে পারলে আরো ভালো হতো। তো আমার মনে হয় যে ওর কথাগুলা আমি যেটুকু শুনেছি খুব ইম্পর্টেন্ট কথা আলোচনা করছে, এই জন্য ফয়সালকে অনেক ধন্যবাদ এবং ডক্টর তাহেরকে ধন্যবাদ যে আমাকে সুযোগ দেওয়ার জন্য। তো আমরা একটা পেসিস যে কোনো পরীক্ষায় আমার মনে হয় যে একটা টার্গেট নিয়ে নামা উচিত সবসময়, যে আমি আমার এতদিনের মধ্যে আমি আমার এই জায়গাটায় পৌঁছাবো। পাস ফেল এটা আসলে অনেক ভালো স্টুডেন্ট অনেক ভালো প্রিপারেশন থাকার পরে অনেকে খারাপ করে যায়, আবার অনেকে মোটামুটি প্রিপারেশন নিয়ে পাস করে যায়। এটা হয়তো পার্সন টু পার্সন, টাইম টু টাইম, সেন্টার টু সেন্টার এটা ভ্যারি করতে পারে, কিন্তু আপনার একটা আপ টু প্রিপারেশন, আপ টু মার্ক প্রিপারেশন আপনার থাকতে হবে। এইটুকু প্রিপারেশন না নিয়ে আপনি কখনো পরীক্ষায় বসতে পারবেন না বা বসা উচিত হবে না আর কি। তো আমার মনে হয় আমাদের দেশে এই পেসিস প্রিপারেশন নিতে গিয়ে আমি নিজেও ভুক্তভোগী হয়েছি এবং অন্যান্য যে আগে যারা আমার আগে যারা পাশ করেছে আমি যাদেরকে দেখিয়েছি তাদের সবার কিন্তু একটা বড় কষ্টের জায়গা হচ্ছে যে আমাদের কোচিং গুলা বা আমাদের যে যারা পেসিস কোচিং গুলাতে গাইড দেয় তারা একটা বড় ধরনের মিস ডিরেকশন করে তাদের স্টুডেন্ট ধরে রাখার জন্য। সেটা হচ্ছে যে তারা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে স্টুডেন্টদেরকে খুব কম্প্যাক্ট প্রিপারেশন নিতে খুব একটা হেল্প করে না আর কি। তো আমার মনে হয় জেনেসিস এই জায়গাটা থেকে বের হয়ে আসতে পারতেছে এবং জেনেসিস চেষ্টা করতেছে যে কিভাবে খুব স্বল্প সময়ে আপনাদেরকে খুব আহ ভালো পুক্ত যে প্রিপারেশন সেটা নেওয়ার জন্য হেল্প করবে। তো আমি কিছু যারা বিগিনার আছেন যারা শুরু করবেন তাদের জন্য আমি কিছু পরামর্শ দিতে চাই। ১ নাম্বার, ফয়সাল যে কথাগুলো বলেছে সেই কথাগুলোর মধ্যে হয়তো কিছু রিপিট হবে আবার। নাম্বার 1, আপনাকে কিছু জিনিস মাথা থেকে মুছে ফেলতে হবে। আপনার আরো ২-৪টা ডিগ্রি থাকতে পারে, আপনি ক্লিনিক্যালি অনেক বেশি এক্সপোজ থাকতে পারেন, অনেক বেশি ওরিয়েন্টেড থাকতে পারেন, কিন্তু আপনার মাথা থেকে এই ধারণাগুলা মুছে ফেলতে হবে। আপনাকে মাথায় রাখতে হবে পেসিস খুবই স্ট্রাকচার্ড একটা পরীক্ষা এবং এই পরীক্ষার মূল উদ্দেশ্য কিন্তু আপনাকে নির্দিষ্ট টাইমে খুব ভালো পারফর্ম করতে হবে। অর্থাৎ আপনি আপনি খুব ভালো অ্যাবডোমেন দেখতেছেন, কিচ্ছু যায় আসে না। আপনাকে নির্দিষ্ট টাইমের মধ্যে প্রত্যেকটা ফাইন্ডিংস, জেনারেল এক্সামিনেশন এবং অ্যাবডোমেনের ফাইন্ডিংস, জেনারেল এক্সামিনেশন এবং রেসপিরেটরি সিস্টেমের ফাইন্ডিংস এগুলো খুব ভালো করে পারতে হবে। আর আমাদের দেশের পরীক্ষার সাথে একটা বড় গ্যাপ হচ্ছে আমাদের দেশে লং কেস গুলাতে সাধারণত 10-12টা 15টা লং কেসের মধ্যে ওরিয়েন্টেড থাকে। পেসিস পরীক্ষাটা কিন্তু এরকম না, আপনাকে অনেক কিছু দিতে পারে, এটা পিওর জেগার সিনড্রোম দিয়ে দিতে পারে আপনার লং কেসে। আমাদের দেশে তো কেউ কখনো পিওর জেগার সিনড্রোম লং কেস পড়ে নাই, কিন্তু আপনার লং কেস পড়ে যাবে, লং ক্লিনিক্যাল কনসার্নে পিওর জেগার সিনড্রোম পড়ে যাবে। সুতরাং আপনার ওই কন্ডিশনে রোগীর কি কি জেনারেল এক্সামিনেশন ফাইন্ডিংস থাকতে পারে সেটা উইদিন 2 to 3 মিনিটস আপনাকে এটা শেষ করে ফেলতে হবে। আপনার অ্যাবডোমিনের ফাইন্ডিংস 2 to 3 মিনিট শেষ করে ফেলতে হবে। এরপর পেশেন্টের হিস্ট্রি নিতে হবে, পেশেন্টের কনসার্ন মিট করতে হবে। এই যে টোটাল স্ট্রাকচার, এই স্ট্রাকচারে আপনি যদি এর মধ্য দিয়ে প্রিপারেশন না নেন, আপনার এই আজীবনের পড়াশোনার প্রস্তুতি কোনো কাজে আসবে না। আপনার কাছে মনে হতে পারে যে আমি তো ঠিক আছে এফসিপিএস কমপ্লিট করেছি বা এফসিপিএস আমি 2-3 বছর ট্রেনিং করেছি, কিন্তু এই আপনি স্ট্রাকচার ওয়েতে প্রিপারেশন না নিলে আপনি পিছাইতেই থাকবেন, আপনি কখনো আপনার কাঙ্ক্ষিত গোলে আপনি পৌঁছাতে পারবেন না।
তো সেজন্য আমরা করতে হবে, যারা একদম শুরু, আগে কখনো কোচিং করে নাই, আমি তাদেরকে বলবো উইদিন 1 to 2 মান্থ আপনারা স্ট্রাকচারটা খুব ভালো করে মাথার মধ্যে নিয়ে নিতে হবে, খালি মাথার মধ্যে না। পেসিস ইজ এ এক্সাম্পল, আমি মনে করি যে এটা রিফ্লেক্সের পরীক্ষা। অর্থাৎ আমাদের এক মেন্টর বলতো যে আপনার এই রিফ্লেক্স গুলো আপনার স্পাইনাল কর্ডে থাকতে হবে, মাথায় থাকলে হবে না। যে আমরা একটা নিউরোলজিক্যাল এক্সামিনেশন, আমরা ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশন 1 to 12 ক্রেনিয়াল নার্ভ আপনাকে 2 to 3 মিনিট একটা করে ফেলতে হবে, 2 to 3 মিনিটস। এটা মানে আপনার কাছে আনবিলিভেবল মনে হবে, কিন্তু আপনি পারবেন, আপনিই পারবেন, সবাই পারে, আপনিও পারবেন। সুতরাং এই জিনিসগুলা স্ট্রাকচার ওইতে যদি আপনি শুরু থেকে প্র্যাকটিস না করেন, আপনি কখনো গুছিয়ে উঠতে পারবেন না। তো আমার পরামর্শ হলো আপনারা কোচিং এর শুরু থেকে অত্যন্ত আন্তরিক থাকবেন, নিজে নোটস রাখবেন এবং প্র্যাকটিস করবেন। কোচিং এ আজকে 2টা সিস্টেম দেখায় দিল বা 10টা রুগী দেখায় দিল, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে আপনি প্রতিদিন আপনার এই 4টা সিস্টেম এক্সামিনেশন বারবার করছেন কিনা। যদি আপনি বেশি না, আপনি যদি 3 দিন পর পর এক্সামিনেশন না করেন, আপনার এক্সামিনেশন অনেক স্লো হয়ে যাবে। এই জিনিসটা আপনি পরীক্ষার হলে আপনি ঘাবড়ায় যাবেন। আমার সময় আমি ভাগ করে নিতাম যে আমি প্রতিদিন আধা ঘন্টা আমি অনলি এক্সামিনেশন করব। যেমন আপনার কার্ডিও, রেসপি, অ্যাবডোমেন, এই 3টা হচ্ছে 3-5-15 মিনিট উইথ জেনারেল এক্সামিনেশন বলতেছি, জেনারেল এক্সামিনেশন প্লাস রেসপি, জেনারেল এক্সামিনেশন প্লাস অ্যাবডোমেন, জেনারেল এক্সামিনেশন প্লাস কার্ডিও। এরপর নিউরো 3টা, আপার লিম্ব, লোয়ার লিম্ব এন্ড ক্রেনিয়াল নার্ভ। এগুলা যদি আপনি 5-5-15 মিনিট হিসাব করেন তাহলে আপনার ম্যাক্সিমাম 30 মিনিটস লাগে। এটা হচ্ছে আমি এক্সামিনেশন এবং ফাইন্ডিংস সহ বলা, এটা একটা। নাম্বার 2, প্রতিদিন আপনি অন্তত 2টা লং ক্লিনিক্যাল কনসালটেশন করবেন, যেটা 2টা সিস্টেমে। এবং সিস্টেমেটিক লং ক্লিনিক্যাল কনসালটেশনগুলো কিভাবে করতে হয় এটা আপনাকে 2 to 3 মান্থের মধ্যে খুব ভালোভাবে গুছিয়ে নোট করে রাখতে হবে। আমরা বই হিসাবে অনেকে আলরোপ ফলো করি, একটু ভালো থিওরির জন্য আমরা সোনাম ফলো করি। আরো অনেক নোটস থাকতে পারে, ডে বাই ডে নোটস তৈরি হচ্ছে, নোটস হবে, কিন্তু বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি আপনার স্কিলটা তৈরি করতে পারতেছেন কিনা। সুতরাং এই স্কিলটা তৈরি করার জন্য, এই গাইডেন্সের জন্য আসলে কোচিং লাগে। আমি এমনকি এমআরসিপি পার্ট 1 পার্ট 2 আমি খুব একটা কোচিং আমি উৎসাহিত করি না, কিন্তু আমি মনে করি আপনারা সময় নষ্ট করবেন না। আপনারা যেখানেই করেন, যেভাবেই করেন, আপনারা সবসময় চেষ্টা করবেন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রিপারেশনটা একটা লেভেলে নিয়ে যেতে। আপনি যখন একটা প্রিপারেশন একটা নির্দিষ্ট লেভেল নিয়ে যাবেন, তারপর আপনি আপনার পার্টনার সহ আপনি বাংলাদেশের সবগুলো ইনস্টিটিউটে আপনি খুব আরামসে আপনি প্র্যাকটিস করে যেতে পারবেন, এবং এই জিনিসটা তখন আপনাকে ডে বাই ডে স্কিলফুল করবে। কিন্তু আমাদের সমস্যা যেটা হয়, আমরা কোচিংগুলোর সাথে থেকে শুরু থেকে যখন শুরু করি, আমরা খালি দেখতেই থাকি, আমরা দেখে দেখে মনে করি যে আমরা 1-2টা কেস আমরা করি, কিন্তু আমাদের নিজেদের যে স্পাইনাল রিফ্লেক্স এটা তৈরি হয় না। এই জিনিসটা আমার মনে হয় যে প্রতিদিন আপনারা যদি প্র্যাকটিস করেন, ভালো একজন পার্টনার লাগবে, প্রতিদিন স্ট্রাকচার ওয়েতে আপনারা প্র্যাকটিস করবেন, নির্দিষ্ট সময়ের মধ্যে প্র্যাকটিস করবেন। প্রতিদিন লং ক্লিনিক্যাল কনসালটেশন প্র্যাকটিস করবেন অন্তত 2টা, প্রতিদিন অন্তত 2টা কমিউনিকেশন প্র্যাকটিস করবেন। কমিউনিকেশনগুলোরও স্ট্রাকচার্ড ওয়ে আছে, এই ওয়েগুলো আপনাকে ধরে বুঝে নিতে একটু সময় লাগবে। কিন্তু জেনেসিস সবসময় চেষ্টা করছে যে 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 আমাদের এই কমিউনিকেশন ক্লাসগুলো যারা নেয়, তারা একটা স্ট্রাকচার্ড ওয়েতে নেয়। আপনাকে স্ট্রাকচারগুলো এই 8-10টা স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারগুলো ধরে ধরে আপনাকে আগে থেকে বলে নেওয়া হবে আমরা যে অমুক স্ট্রাকচারে ক্লাস নেব। তো এটা ধরে ধরে আপনি যখন টোটালটা একবার রিভিশন একবার হয়ে যাবে, তখন আপনি কিন্তু নতুন নতুন কেস কি আসতেছে, কমিউনিকেশন কি আসতেছে, এগুলো ধরে ধরে তখন আপনি জায়গা মতো ইনপুট দিতে পারবেন। তো আমার মনে হয় আপনারা এই কাজগুলা করেন, এইভাবে স্ট্রাকচার হইতে জেনেসিস ছাড়া অন্য কেউ করে না। আমরা এই জন্য আমার পরামর্শ থাকে আপনারা জেনেসিসের সাথে শুরু করেন এবং প্র্যাকটিসটা নিয়মিত করতে হবে। সেটা যদি করতে পারেন, আমার মনে হয় যে খুব দ্রুত আপনারা এই পেসিজের যে প্যাসেজের যে ওয়েটা আছে এটা আপনারা ধরে ফেলতে পারবেন। এবং একবার যদি আপনি ধরে ফেলেন, আমার মনে হয় যে আপনার কাছে মনে হবে যে আপনি সারা দিন প্র্যাকটিস করেন, আপনার কাছে খুবই মজা লাগবে যে সকালে রুগী দেখি, বিকালে রুগী দেখি। যে প্যাসেজের লোকজন এত রুগী দেখে কেন? দেখে আসলে মজা পায়, ইন্টারেস্ট পায়। আমার মনে আছে যে আমি একটা সময় আমার পার্টনার সহ একদম দুপুর 2টা থেকে আমি রেসিডেন্সি প্রোগ্রামে আছি। তো আমার এই সকাল 8টা থেকে 2টা পর্যন্ত আমার রেসিডেন্সি প্রোগ্রাম করে আমি খাওয়া দাওয়া করে বিকাল 2:30-3টা থেকে আমি রাত্রে 9টা-10টা পর্যন্ত খালি রুগী দেখতাম। তো এটা মনোযোগ না থাকলে, আপনার ইন্টারেস্ট তৈরি না হলে এটা আসলে কখনো সম্ভব না। আমার মনে হয় আপনারা সবাই পারবেন, এবং যারা পাস করে তারা সবাই পারে।
আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব তাই আপনারা সময় নষ্ট না করে স্ট্রাকচার ওয়েটের প্র্যাকটিসটা শুরু করেন। এ পর্যন্তই। আপনাদের সকলকে কষ্ট করে আমার কথাগুলো শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডক্টর আকিল আল ইসলাম ভাইয়াকে, খুবই সুন্দর করে একদম বাস্তববাদী অনেকগুলা ভাইয়া পরামর্শ দিচ্ছেন, কথা বলছেন, এবং এটাই সত্যি কথা। আমরা যারা পেসেস প্রস্তুতিটা শুরু করছিলাম, আমরাও ঠিক সেম সমস্যাটাই ফেস করছি, এবং এখন প্রায় 4-5 মাস হয়ে গেছে। এখন এই অবস্থা আসছে, আমরা মনে করি আমরা ইনশাল্লাহ যে বিগিনার্সদের জন্য যেই বিশেষ আয়োজন, এই আয়োজনের মাধ্যমে আপনারা এই যে আমরা 4-5 মাস টাকা খরচ করলাম, হ্যাঁ, বিভিন্ন দৌড়ঝাঁপ করলাম, এই জিনিসগুলো আপনারা ইনশাল্লাহ করবেন না। এবং আমরা আশা করি ইনশাল্লাহ আমাদের শ্রদ্ধেয় ভাইদের, আপনাদের ভাইদের দিক নির্দেশনা আপনারা খুব সহজে এবং খুব অল্প সময় আপনাদের এই পেসেস প্রিপারেশনটার একটা ক্লিন কাট গাইডলাইন পাবেন, এবং আপনি মোটামুটি আপনি কনফিডেন্টলি আপনার এই প্রস্তুতিটাকে আরো ইনশাল্লাহ খুব কনফিডেন্টলি আপনি এটাকে গোছাতে পারবেন। তো আমি এই ব্যস্ত সময় ভাইয়া আমাদেরকে ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন, মেবি চেম্বার থেকে সময় দিয়েছেন, আমরা আবারও ভাইয়ের কাছে কৃতজ্ঞ, এবং আপনারা ইনশাল্লাহ ভাইয়ার ক্লাস পাবেন, এবং ভাইয়া সুন্দর করে সময় নিয়ে ক্লাস নেন, এবং আমরা সবাই মিলে ইনশাল্লাহ ভাইয়ার ক্লাস করবো সেই প্রত্যাশা। ভাইয়াকে আবারও ধন্যবাদ দিয়ে আমরা ভাইয়া থেকে বিদায় নিচ্ছি। তো এই পর্যায়ে আমি আবার আপনার, আচ্ছা, ভাইয়ার কাছে যদি আপনাদের কোনো জানা থাকে, ডক্টর আকিল আল ইসলাম ভাইয়ের কাছে আপনাদের পেসেস নিয়ে ওভারঅল কিছু যদি জানার থাকে, কোনো কোনো প্রশ্ন থাকলে। আচ্ছা, ঠিক আছে ভাই, আমাদের পেসেস গ্রুপে আছেন, হোয়াটসঅ্যাপ পেসেস জেনেসিস পেসেস গ্রুপে আছেন, অথবা সরাসরি আমরা ক্লাসে ভাই থেকে প্রশ্ন আমরা জানতে পারবো। তো এই পর্যায়ে আমি আবারও ডক্টর ফয়সাল ভাইয়ের কাছে যাব, উনি এন্ডিং কথা বলার জন্য। আর এই আয়োজনটা টোটালি আমরা প্ল্যান করেছি ভাই, ডক্টর আকিল আল ইসলাম ভাই সহ আমরা ভাইয়ের পরামর্শে, যে এবং ভাই থেকে আমি এটা আসলে জানছি যখন আমরা প্রস্তুতি শুরু করি, যে সেন্টার গুলো আপনার দেখা যায় যে আপনাকে ঘুরাবে 4-5 মাস, আপনি 3-4 মাস পিছনে পিছনে ঘুরবেন, হ্যাঁ, খুবই অসহায় মনে হবে। আমার কাছে এটাই মনে হয়েছে, এবং এটাই সত্যি অসহায় মনে হবে, এবং মনে হবে যে আপনি ক্লাসের একেবারে, হ্যাঁ, থার্ড ক্লাসের স্টুডেন্ট, যদিও আপনি পেয়েছেন এমআরসি পার্ট 1 পার্ট 2 বা এই এমআরসি জার্নিটা আপনি ক্লাসের একজন মেধাবী ডক্টর, আপনি এই জার্নিতে যুক্ত হয়েছেন, বাট এই পেসের জার্নিতে যুক্ত হয়ে মনে হবে আপনি একজন অসহায়। হ্যাঁ, আপনি মনে হয় খুব বেশি আপনি আহ, ভালো স্টুডেন্ট না আর কি। তো এই সমস্যাটা আসলে আমাদের সিস্টেমের কারণে। তা আমরা জেনেসিসে আমাদের যেই যে রানিং বেস, আমাদের গতদিন আমাদের দুইজন নতুন ভাইয়া আপু যুক্ত হয়েছেন, এবং আশা করি ওনারা পরে এটা হয়তো শুনবেন, বা আমি এই এই ওপেন প্রোগ্রামেই বলছি, ওনাদের ইনশাল্লাহ রিভিউ নিলাম, ওনারা খুব বেশি অসন্তুষ্ট না, এবং আমরা চেষ্টা করেছি ওনাদেরকে অ্যাক্টিভলি ওনাদেরকে ক্লাসটাতে ওনাদের জন্য এটাকে কতটা ফ্যামিলিয়ার করা যায়, এবং ওনারা একটা মানে একটা অপরিচিত এনভায়রনমেন্ট যেন তৈরি না হয়, আমরা সেটা খেয়াল রেখেছি, এবং ওনারা ইনশাল্লাহ ক্লাস করে ওনারা কিন্তু দুইজনে ভর্তি হয়ে নিয়েছেন। একটা ক্লাস করে আমাদের পরের ক্লাসের জন্য ওনারা আমাদের যেই টার্গেটের ডক্টর এর মধ্যে ওনারা ইনক্লুড হয়ে গেছেন। সো আশা করি আপনারাও যদি চান কোনো ক্লাস দেখতে চান, আপনাদের জন্য আমরা একটা ক্লাসের ব্যবস্থা রাখবো, এবং জেনেসিস সবসময় কোয়ালিটির বিষয় এবং আপনার যে খরচের বিষয়, এই বিষয়ে সবসময় সতর্ক এবং সজাগ। তো আহ, সেই প্রত্যাশা এবং সেই আশা নিয়ে ইনশাল্লাহ আমরা স্বল্প খরচে এবং একটা একটা ফ্রুটফুল একটা সেশন যেন আপনাদেরকে দিতে পারি, এবং সে নিয়ে আমরা কাজ করছি। তো আমি ফয়সাল ভাইকে আহ্বান করছি, ফয়সাল ভাই ওনার শেষে কথা বলার জন্য, এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে সর্বোপরি আমরা আর আমাদের বুধবারে ক্লাসটি শুরু হবে, এবং এটা আমাদের সেন্টারেই হবে। আমরা আশা করছি যে আমরা খুব অল্প অল্প 4টা ক্লাস, এটার মাধ্যমে আপনি ওভারঅল আপনি পেসেজ এর সুস্পষ্ট কিছু নির্দেশনা পেয়ে যাবেন ইনশাল্লাহ। জি, ফয়সাল ভাইকে আমি আহ্বান করছি। ধন্যবাদ তাহিম ভাইকে। তো এখন হচ্ছে আমরা প্রায় আমাদের যে প্রোগ্রাম যেটা শেষ পর্যায়ে চলে আসলাম। তো আমাদের আজকে যে মোটামুটি যে আমাদের যে অবজেক্টিভস ছিল, আসলে আপনাদের যারা বিগিনার যারা তাদের উদ্দেশ্যে একটা ছোট গাইডলাইন দেওয়া, এবং হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করা। আকিল ভাই যেমন সুন্দর করে তার এক্সপিরিয়েন্স শেয়ার করলেন, অনিক ভাই করলেন।
তো এরকম করে আমরা আসলে আমরা চেষ্টা করব আমাদের এক্সপিরিয়েন্স গুলা যেন আমাদের জার্নি যে মানে কঠিন ছিল যে জায়গাগুলো, সেই জায়গাগুলো যেন আপনার জন্য সহজ হয়। তো এটাই আমার আহ্বান থাকবে যে আপনারা আমাদের সাথে থাকেন, আমাদের থেকে জেনেসিস থেকে সার্ভিসটা নেন। নিয়ে যদি আপনার কাছে মনে হয় যে না আসলে এটা ভাইয়ের কথার কাজের মধ্যে মিল নাই, তখন আপনি রিভিউ জানাতে পারেন যে আসলে ভাই এরকম বলছেন কিন্তু আসলে এরকম করেন নাই। ঠিক আছে? তো এখন যেটা হচ্ছে যে আমাদের যে ব্যাচের কথা আরেকবার একটু বলে দিই যে আমাদের হচ্ছে যে যেটা রানিং ব্যাচ, যেটা রেগুলার ব্যাচ চলছে, সেটা চলছে আমাদের টোটাল 6টা ক্লাস হয় একটা মাসের মধ্যে। এর মধ্যে 2টা কমিউনিকেশন ক্লাস থাকে আর 4টা থাকে ক্লিনিক্যাল। তো 4টা ক্লিনিক্যাল এগুলো হচ্ছে আমাদের ইউজুয়ালি শুক্রবারে হয়। এবং এতে অনেকের সুবিধা অসুবিধা বলতে পারেন। আমার ক্ষেত্রে মনে হয় যারা ডেডিকেটেড প্রিপারেশন নিচ্ছেন, অনেকে দেখা যায় বাইরে থাকেন। যেমন গতদিন আমাদের একজন জয়েন করেছেন ময়মনসিংহ থেকে, একজন জয়েন করবেন চিটাগাং থেকে। তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে আসলে শুক্রবার ছাড়া কিন্তু আসলে জয়েন করাটা কষ্ট হয়ে যায়। তো এই জন্য আমাদের ব্যাচটা এখনো কিন্তু ক্লিনিক্যাল যে ক্লাসটা মেইন, সেটা কিন্তু আসলে আমরা শুক্রবারেই রেখেছি। হ্যাঁ, এটা যদি আমাদের সামনে এরকম হয় যে আসলে চাহিদা বেশি থাকে, তখন দেখা যেতে পারে আমরা হয়তো অন্যদিকে নিতে পারি। কিন্তু আপাতত যেহেতু বাইরের মানুষরা ক্লাস করতে আসেন, সেজন্য শুক্রবারে আমাদের এখন পর্যন্ত আছে। আর কমিউনিকেশন ক্লাসটা সপ্তাহের মাঝখানে ইউজুয়ালি মঙ্গলবারে হয়ে থাকে। অনলাইন অফলাইন দুভাবে এটাতে সংযুক্ত হওয়া যায়। আর নতুনদের জন্য যে কথা, নতুনদের জন্য আমাদের ব্যাচটা আমরা শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে প্রতি বুধবারে হবে এবং এটা 7 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। অলরেডি কয়েকজন এর মধ্যে জয়েন করেছেন। এখনো আমরা আর যারা এখনো সিদ্ধান্ত নিতে পারেন নাই, বিশেষ করে বলবো যারা হচ্ছে নতুন পার্ট 2 পাস করেছেন, এখনো সিদ্ধান্ত নিতে পারেন নাই যে আপনারা জয়েন করবেন কিনা, আমি বলবো আপনারা অন্তত একদিন এসে দেখে যান আমাদের প্রসেসটা কি, আমাদের ক্লাস নেওয়ার স্টাইল কিরকম এবং আমাদের টার্গেট কিরকম। যদি আপনার কাছে তখন দেখে মনে হয় যে না ঠিকই আছে, তখন আপনি আমাদের সাথে কন্টিনিউ করলেন, আর না হলে করেন না। সেটা তার ভাই অলরেডি বলছেন যে আপনারা চাইলে আপনাদের জন্য আমরা একটা ক্লাসের অ্যারেঞ্জ করতে পারি। ওকে, সো এটা আমরা এই স্কোপটা দিচ্ছি, যেটা অন্য কোথাও পাবেন বলে আমার মনে হয় না, বা কেউ করেও না। হ্যাঁ, কিন্তু আমরা এই স্কোপটা দিচ্ছি কারণ হচ্ছে আমরা আপনাদের দেখাতে চাই যে আসলে আমরা কি করতে চাই এবং আমাদের কতটুকু আন্তরিকতা আছে আপনাদেরকে সফল করার জন্য। সো এটা আমাদের প্ল্যান, যেটা বললাম যে ইনিশিয়ালি আমরা সেন্টারে নিব এবং তারপরে হচ্ছে আমরা আপনাদেরকে আস্তে আস্তে বেড সাইডে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো আশা করি এর মধ্যে আপনারা মোটামুটি একটা গাইডলাইন পেয়ে গেছেন আজকে। তো আমরা সবাই বললাম আপনাদের যদি এখনো কোনো কিছু জানার থাকে, আপনারা হচ্ছে এই মুহূর্তে মেসেজ করতে পারেন, হোয়াটসঅ্যাপে দিতে পারেন, অথবা জুমে যারা যুক্ত আছেন করতে পারেন। আর যদি না থাকে, পরবর্তীতে যদি আপনার মনে কোনো প্রশ্ন আসে, আমাদের সর্বদা আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ অ্যাক্টিভ আছে। আপনারা হচ্ছে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সেখানে করতে পারবেন। আমরা সেখানে আপনাদের জবাব দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের যদি আর কোনো কোয়ারি না থাকে, তাহলে মনে হয় এখানেই জি, আমার আজকে সেশনটা ওকে। শেষ করব। ডাক্তার ফয়সাল ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সুন্দর আয়োজনে যুক্ত হয়ে এই প্রোগ্রামটিকে আরো সাফল্যমণ্ডিত এবং সুন্দরভাবে সমাপ্ত করার জন্য। তো প্রিয় শিক্ষকবৃন্দ, আপনারা আশা করি আপনাদের এই পেসের জার্নিতে জেনেসিসের সাথে থাকবেন এবং আহ, আপনাদেরকে নিয়ে আমরা ইনশাল্লাহ আমাদের যে এমআরসিপি শুরু থেকে শেষ এই যাত্রাটা আমরা সুন্দর করে শেষ করব। তো আজকে আমরা আমাদের এই পেসেস বিগিনার্স প্রোগ্রামটি এখানেই শেষ করছি এবং আপনাদের যেই কোনো জানা প্রশ্ন, যেই কোনো বিষয় আমরা পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করে ওটা জেনে নিতে পারবেন। সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই প্রোগ্রামটি শেষ হলো। আসসালামু আলাইকুম।